স্পিচ ডিলেয়ে শিশুদের জন্য ব্লোয়িং অ্যাক্টিভিটিস ফু দেওয়ার খেলা কেন ও কিভাবে করবেন। ব্লোয়িং অ্যাক্টিভিটিস শিশুদের মুখের পেশি লিপস চিকস জ শক্তিশালী করে, শ্বাস নিয়ন্ত্রণ শেখায়, যা কথা বলা শুরু করতে খুবই সহায়ক। কেন ব্লোয়িং অ্যাক্টিভিটিস কাজে দেয়? ঠোঁট ও গালের পেশি শক্ত হয়, শ্বাস নিয়ন্ত্রণ উন্নত হয়, প ব ম ফ এর মতো ধ্বনি উচ্চারণ সহজ হয়। খেলার মাধ্যমে থেরাপি, বাচ্চা আগ্রহ পায়। বয়সভিত্তিক সহজ ব্লোয়িং অ্যাক্টিভিটিজ 18 মাস থেকে 2 বছর। বাবল ফু দেওয়া, বড় বাবল দিয়ে শুরু। নেভানো খেলা, কেকের মোমবাতি বা কাগজের আগুন, হালকা তুলা বা কাগজ ফু দিয়ে সরানো। ছোট সময় 1 থেকে 2 মিনিট, দিনে 1 থেকে 2 বার। 2 থেকে 3 বছর। পার্টি হুইসল বা হর্ন, স্ট্র দিয়ে পিংপং বল ঠেলা, পালক ফু দিয়ে ওড়ানো। লম্বা ফু শেখান, গাল ফুলিয়ে নয়। 3 বছর প্লাস। স্ট্র দিয়ে পানি বাবল করা, পানি না গেলা শিখিয়ে। হারমোনিকা বা ফ্লুট, ব্লু রেস, কে আগে বল লাইনে পৌঁছাবে। কিভাবে করবেন? সঠিক পদ্ধতি: ঠোঁট গোল করে ফু, নাক দিয়ে নয় মুখ দিয়ে শ্বাস ছাড়বে। অল্প সময়, নিয়মিত 5 থেকে 10 মিনিট। গুরুত্বপূর্ণ সতর্কতা: স্ট্র বা ছোট জিনিস একাই ব্যবহার করতে দেবেন না। খুব জোরে বা দীর্ঘ সময় ফু দিতে বাধ্য করবেন না। যদি শিশু ফু দিতে না পারে, আগে শুধু ঠোঁট গোল করা অনুশীলন। কখন স্পিচ থেরাপিস্ট দেখাবেন? 2 বছরের শব্দ নেই বা খুব কম, 3 বছরে 2-3 শব্দের বাক্য নেই, বোঝাতে ইশারা বেশি, কথা কম, ব্লোয়িং অ্যাক্টিভিটিস করেও অগ্রগতি না হলে।